তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছে কি এই বর্ষায় একেবারেই ফুল ফুটছে না? যদিও বা গাছে কুঁড়ি আসছে, সেই কুঁড়িগুলো কি কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ছে? বীজ থেকে তৈরি করা চারা অথবা নার্সারি থেকে নতুন চারা কিনে এনে প্রতিস্থাপন করার পর একেবারেই কি গাছের কোনো গ্রোথ হচ্ছে না? তো আজকের ভিডিওতে এমন একটা ফার্টিলাইজার গাছে প্রয়োগ করা দেখাবো, তার সাথে সাথে এই আগস্ট মাসের অত্যন্ত জরুরি কয়েকটা পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা। যদি তোমাদের বাগানে বর্ষায় অ্যাডেনিয়াম গাছে কোনো রকমভাবে ফুল না আসে, তাহলে আজকের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাগানের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বর্ষায় অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে জানতে হয় কয়েকটা কেয়ার টিপস। শুধুমাত্র যে ফার্টিলাইজার প্রয়োগ করলেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তা কিন্তু কখনোই সম্ভব নয়। প্রথমেই বলবো কেয়ার টিপস নাম্বার 1। বর্ষায় বাগানের অ্যাডেনিয়াম গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য প্রথমত অ্যাডেনিয়াম গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো আসে প্রায় সারাদিন, কিন্তু সরাসরি কখনোই যেন বৃষ্টির জল অ্যাডেনিয়াম গাছের ওপর না পড়ে। অ্যাডেনিয়াম গাছের অপর নাম মরুগোলাপ। তো এই গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আবহাওয়া পছন্দ করে। ঠান্ডা আবহাওয়ায় আর অ্যাডেনিয়াম গাছে কিন্তু ফুল আসতে চায় না, যে কারণে আমরা যখনই এই গাছকে বৃষ্টির মধ্যে রেখে দেব, গাছ তার গ্রোথের দিকে মন দেবে, গাছে কিন্তু কিছুতেই কুঁড়ি আসবে না। তো এই কারণেই আমরা কিন্তু গাছকে এমন একটা জায়গায় রাখবো যেখানে গাছের ওপরে সরাসরি বৃষ্টির জল পড়বে না, কিন্তু অন্তত 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর পাবে গাছ। তাছাড়া যদি অতিরিক্ত বৃষ্টির মধ্যে অ্যাডেনিয়াম গাছ থাকে, সেক্ষেত্রে গাছে কুঁড়ি আসার পর অনেক সময় কুঁড়িতে ফাঙ্গাস প্রবলেম হয়, যে কারণে গাছের কুঁড়িগুলো শুকিয়ে ঝরে পড়ে। কিন্তু যদি গাছের সাইজ বড় হয়, সেক্ষেত্রে তোমরা তো সরাতে পারবে না, তাই অন্তত প্রতি 10 দিন অন্তর অন্তর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবে। ফাঙ্গিসাইড স্প্রে করলে তাহলে কুঁড়িগুলো ফাঙ্গাস প্রবলেমে শুকিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। টিপস নাম্বার 2। গাছ যদি সরাসরি বৃষ্টির মধ্যে থাকে তাহলে কিন্তু গাছের কর্ডেক্স মোটা হয়। যদি তোমাদের মিডিয়া ভালো হয়, যদি মাটির মিডিয়া না হয়, যদি সিন্ডার মিডিয়া হয় বা বালি বা কম্পোস্টের মিডিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু গাছের কর্ডেক্স খুব তাড়াতাড়ি মোটা হবে, কারণ জল টবের মিডিয়াতে যখন জমবে না তখন কিন্তু কর্ডেক্স মোটা হতে শুরু করবে। বিশেষ করে বীজ থেকে তৈরি করা চারা গাছ যদি সরাসরি বৃষ্টির মধ্যে রাখো, তাহলে কিন্তু কর্ডেক্স মোটা হবে। টিপস নাম্বার 3। বন্ধুরা, গাছের মিডিয়াতে যদি জল জমে এই অতিরিক্ত বৃষ্টির ফলে, তোমরা কিন্তু লক্ষ্য রাখবে যে ছোট ছোট যে সমস্ত গাছ বা বড় গাছ, টবের মিডিয়াতে যেন জল অনেকক্ষণ পর্যন্ত জমা হয়ে না থাকে। বৃষ্টি কমে গেলেই তোমরা কিন্তু টবগুলোকে এইভাবে শুইয়ে দিয়ে জল বাইরে বের করে দেবে, তার কারণ জল যদি জমা হয়ে থাকে কর্ডেক্স কিন্তু পচে যেতে শুরু করবে। আর যদি মনে হয় যে টবের নিচে জল যাচ্ছে না, প্রায় জল জমে যাচ্ছে, এরকম সবসময় আমাদেরকে জল বাইরে ফেলে দিতে হচ্ছে, সেক্ষেত্রে টবের নিচের যে ড্রেনেজ হোল আছে এটাকে চেক করবে। টবের নিচের ড্রেনেজ হোল অনেক সময় মাটি এসে বন্ধ হয়ে যায়, যার ফলে ওপর থেকে জল পড়লেও সেই জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায় না। তো সেই সময় আমাদেরকে যে কোনো কিছুর সাহায্যে নিচের ড্রেনেজ হোলটাকে একটু পরিষ্কার করে দিতে হবে, কারণ এই অ্যাডেনিয়াম গাছ আমরা বর্ষাকালে কিন্তু কখনোই রিপোর্ট করতে পারবো না। এই সময় রিপোর্ট করলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, তাই এই সময় রিপোর্ট করা যাবে না। এই সময় লক্ষ্য রাখতে হবে যে টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখতে হবে এবং টবের মিডিয়াতে যেন জল না জমে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যদি টবের মিডিয়াতে জল না জমে তাহলে কিন্তু গাছের কর্ডেক্স মোটা হবে এবং ধীরে ধীরে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। টিপস নাম্বার 4। টবের মিডিয়াতে এই সময় যদি শুকিয়ে যাওয়া ফুল বা শুকিয়ে যাওয়া পাতা পড়ে থাকে, তাহলে কিন্তু বৃষ্টির জল পেয়ে এগুলো পচে যাবে এবং গাছের কর্ডেক্সে ফাঙ্গাস অ্যাটাক হবে। তাই সব সময় লক্ষ্য রাখবে যে কর্ডেক্সের আশেপাশে যেন টবের মিডিয়াতে কোনো রকমভাবে কোনো পচা পাতা বা পচা ফুল পড়ে না থাকে। টিপস নাম্বার 5। বর্ষাকালে প্রায় প্রতিদিন যদি তোমরা কর্ডেক্স চেক করো, তাহলে কিন্তু খুব ভালো হয়। প্রতিদিন একবার করে কর্ডেক্সগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেখবে যে কর্ডেক্সগুলো নরম হয়ে গেছে কিনা। যদি শক্ত থাকে তাহলে কোনো সমস্যা নেই। অনেক সময় টবের মিডিয়াতে জলের অভাব হলে গাছের কর্ডেক্সগুলো কিন্তু এইভাবে নরম হয়ে যায়। তো সেক্ষেত্রে টবের মিডিয়াতে জল প্রয়োগ করলে কর্ডেক্সগুলো আবার শক্ত হয়ে যায়। কিন্তু যদি দেখো যে কর্ডেক্সগুলো নরম হয়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে টবের মিডিয়াও ভেজা আছে, সেক্ষেত্রে প্রথমেই তোমরা লক্ষ্য করবে যে অ্যাডেনিয়াম গাছের যে স্কিন, এই স্কিনটাকে হালকা করে একটু তুলে দেখবে যে
কোনো রকমভাবে স্কিনটা ভিতরের দিকে কালো হয়ে গেছে কিনা। যদি দেখো যে স্কিনটা হালকা করে ভেতরে কালো হয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে গাছটাকে তুলে পচা অংশটাকে কেটে বাদ দিয়ে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে 1 দিন বা 2 দিন রেখে দেবে কোনো সেডি জায়গায়। ঠিক 2 থেকে 3 দিন পর 70% বালি আর 30% কম্পোস্ট একসাথে মিশিয়ে তোমরা সেই গাছটাকে কিন্তু মিডিয়াতে প্রতিস্থাপন করে ছায়ায় রেখে দেবে। প্রতিদিন অল্প অল্প জল প্রয়োগ করবে, মিডিয়া যেন অল টাইম হালকা হালকা ভেজা থাকে। কিছুদিন পর তোমরা লক্ষ্য করতে পারবে যে গাছের মধ্যে নতুন রুট চলে এসছে। তো আবার তোমরা ওই একই ধরনের মিডিয়াতে কিন্তু গাছ প্রতিস্থাপন করে দেবে, তাহলে দেখবে যে আবার নতুন করে গাছ তৈরি হয়ে গেছে। টিপস নাম্বার 6, বন্ধুরা, টবের মিডিয়াতে এই বর্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আগাছা তৈরি হয়। তো এই আগাছাগুলোকে কিন্তু আমাদের সাবধানে তুলে ফেলতে হবে। টবের মিডিয়াতে অতিরিক্ত আগাছা একেবারেই রাখা যাবে না। বন্ধুরা, এই গাছটা আমি এর আগের ভিডিওতে তোমাদের প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম। তো বালি এবং কম্পোস্টের মিডিয়াতেই আমি সরাসরি প্রতিস্থাপন করে রেখেছি এবং সেই গাছে কিন্তু এই মুহূর্তে ফুলও ফুটেছে। তো গাছের ফুলগুলো কিন্তু ঝরে পড়েও যাচ্ছে না। তো অর্থাৎ টবের মিডিয়াতে কোনো ফাঙ্গাস অ্যাটাক হচ্ছে না এবং গাছের ভালো বৃদ্ধিও হচ্ছে। টিপস নাম্বার 7, বন্ধুরা, এই সময় কিন্তু অ্যাডেনিয়াম গাছে প্রচুর পাতা হলুদ হয়ে যায়। তো এই হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে। গাছের মধ্যে অতিরিক্ত হলুদ পাতা থাকলে গাছে ফাঙ্গাস অ্যাটাক হবে। তাছাড়া প্রতি 10 দিন অন্তর অন্তর গাছে কিন্তু ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করবে। অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড অথবা টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড অথবা M45 ব্রিডোমিল গোল্ড, যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করে দেবে। টিপস নাম্বার 8, এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মিডিয়া ভালোভাবে কিন্তু প্রতি 15 দিন অন্তর অন্তর খসে দিতে হবে। তবে মিডিয়া খোসার সময় একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করবে, যে অস্ত্র দিয়ে তোমরা মিডিয়া খুসবে সেই অস্ত্রের আঘাতে যেন কোনো রকমভাবে অ্যাডেনিয়াম গাছে না লাগে, তাহলে কিন্তু সেই জায়গায় ফাঙ্গাস অ্যাটাক হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে ধীরে ধীরে টবের মিডিয়া খুসে দেবে। কিনারা বরাবর অল্প করে খুসবে, বেশি অতিরিক্ত খুসে দেওয়ার প্রয়োজন নেই। টিপস নাম্বার 9, বর্ষাকালে গাছে ফুল ফুটে যাওয়ার পর গাছের মধ্যে কিন্তু বীজ তৈরি হয়। বর্ষাকালেই শুধু নয়, যে কোনো সময় হতে পারে। তবে যদি বর্ষাকালে তোমাদের গাছে তোমরা বীজ নিতে চাও, সেক্ষেত্রে প্রথমত যে ফুলটা ফুটবে সেই ফুলের নিচেই কিন্তু বৃন্তের মধ্যেই এরকম ছোট ছোট বীজ তৈরি হবে। তো গাছে যদি বীজ তৈরি হয়, সেক্ষেত্রে যে গাছে বীজ তৈরি হচ্ছে সেই গাছটাকে বর্ষাকালে তোমরা কিন্তু একটু শেডের মধ্যে অবশ্যই রাখার চেষ্টা করবে, কারণ বর্ষাকালে বীজ খুব তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়। তাই যে গাছের মধ্যে বীজ তৈরি হবে শুধুমাত্র সেই গাছটাকেই তোমরা কিন্তু শেডের মধ্যে অবশ্যই রাখবে। তাছাড়া অন্যান্য গাছগুলোকে যদি শেডের মধ্যে রাখা সম্ভব হয় তাহলে রাখবে, আর যদি সম্ভব না হয় তাহলে রাখার প্রয়োজন নেই। তো বীজ থেকে প্রচুর কিন্তু চারা তৈরি করা যায়, আর এই চারাগুলো কয়েকদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি মোটাও হয়ে যায়। আবার তোমরা ডাল থেকেও চারা তৈরি করতে পারো, বালির মধ্যে ছোট ছোট ডাল প্রতিস্থাপন করে রেখে দিতে পারো। এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে করতে হবে, কারণ এই সময় আমরা একেবারেই অ্যাডেনিয়াম গাছের কোনো রকমভাবে প্রুনিং করতে পারবো না। এই সময় যদি প্রুনিং করো তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস প্রবলেম হয়ে যাবে। তাই বর্ষাকালে এই প্রুনিংয়ের কাজটা করা যাবে না। প্রুনিং এবং রিপোর্ট, এই দুটো কাজ বর্ষাকালে একেবারেই করা যাবে না। টিপস নাম্বার 10, ফার্টিলাইজার। বন্ধুরা, এই সময় এই বর্ষাকালে আমরা কি ফার্টিলাইজার গাছে প্রয়োগ করব, কোন ফার্টিলাইজার গাছে প্রয়োগ করব, কোন ফার্টিলাইজার প্রয়োগ করলে গাছের খুব ভালো গ্রোথ হবে এবং তার সাথে সাথে গাছে কুঁড়িও আসবে। তো প্রথমেই দেখো, এখানে আমি যে প্রথম ফার্টিলাইজারটা নিয়েছি এটা হলো চা পাতা। এখানে আমি চা পাতা সামান্য গুঁড়ো করে নিয়েছি। তোমরা নর্মাল যে চা পাতা ব্যবহার করো সেটাই দিতে পারো। এখানে ফ্রেশ চা পাতা আছে, ইউজ করা চা পাতা কিন্তু এই বর্ষাকালে একেবারেই আমি দিচ্ছি না কোনো গাছে। তো ফ্রেশ চা পাতা 1/2 চামচ পরিমাণ নিয়ে নিলাম। এরপর এখানে আমরা নেব পটাশিয়াম সমৃদ্ধ খাবার পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসার গুঁড়ো অর্থাৎ ব্যানানা পিল ফার্টিলাইজার, এটা আমি বাড়িতেই তৈরি করে থাকি। তো তোমরা যদি বাড়িতে তৈরি করতে না পারো, সেক্ষেত্রে অনলাইনে অ্যাভেলেবেল আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু বাই করতে পারো। এখানে আমি 1/2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিয়েছি, 2 চামচ পরিমাণ ব্যানানা পিল ফার্টিলাইজার নিলাম। এরপর এর সাথে নেব আমি 1/2 চামচ পরিমাণ চুন। চুনের মধ্যে আছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম, তবে চুনের পরিমাণ কিন্তু সবসময় একটু কম রাখতে হয়। এই ডেলা চুন কিন্তু ব্যবহার করলে চলবে না। পান দোকানে যে চুন পাওয়া যায় সেই চুন নিয়ে আসতে পারো, অথবা ডেলা চুন এনে জল দিয়ে সেই চুনটাকে হালকা গুঁড়ো করে নেবে। এরকমভাবে 2 দিন একটু খোলা জায়গায় রেখে দেবে, তারপর তোমরা গাছে ব্যবহার করতে পারবে। তো এখানে দেখো আমি 1/2 চামচেরও কম পরিমাণ চুন নিলাম। তো
তো এখানে আমি দুটো গাছের জন্য খাবার তৈরি করছি। তো এই খাবারটা আমি দুটো গাছে প্রয়োগ করব, তো কত সাইজের টবে প্রয়োগ করব সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো এখানে আমি কি নিলাম, প্রথমে নিয়েছি চা পাতা। বন্ধুরা, চা পাতার মধ্যে আছে নাইট্রোজেন, গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, তার সাথে সাথে টবের মাটিকে অ্যাসিডিক রাখবে। এবং এর সাথে নিয়েছি আমি এখানে পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসাতে আমরা সবাই জানি প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে এবং তার সাথে সাথে আছে ক্যালসিয়াম এবং ফসফরাস। বর্ষাকালে গাছে ফুল আনতে সাহায্য করে। আমার গাছে যে বর্ষাকালে ফুল ফুটেছে এটা কিন্তু এই পাকা কলার খোসার গুঁড়োর প্রয়োগের ফলেই ফুটছে। তো তাই আমি এখানে দিয়ে দিলাম, দেখো আমি সমস্ত খাবারটা একসাথে মিশিয়ে নিয়েছি এবং 6 ইঞ্চি টবের মধ্যে আমি সেখান থেকে 2 চামচ পরিমাণ খাবার প্রয়োগ করলাম। আর এখানে যে টবটা দেখছো এটা হলো 4 ইঞ্চি সাইজের টব। তো বালি এবং কম্পোস্টের মিডিয়াতে আমি এই গাছটা আগের মাসে প্রতিস্থাপন করেছিলাম। তো এই গাছে আমি কিন্তু মাত্র 1 চামচ পরিমাণ খাবার প্রয়োগ করলাম। অতিরিক্ত খাবার কিন্তু একেবারেই প্রয়োগ করা যাবে না। তো 1 চামচ পরিমাণ খাবারেই কিন্তু গাছে কুঁড়ি আসবে এবং সেই কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে না, তার কারণ আমি এখানে চুন ব্যবহার করেছি। এবার একটা পাত্রে নিয়েছি সামান্য পরিমাণ জল এবং জলের মধ্যে দিয়ে দেব 2 গ্রাম পরিমাণ যে কোনো ফাঙ্গিসাইড। তো এই যে কোনো ফাঙ্গিসাইড জলের মধ্যে মিশিয়ে নিয়ে এই জলটা আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব। এখানে তোমরা কিন্তু হলুদ গুঁড়োও জলে মিশিয়ে প্রয়োগ করতে পারো, অর্থাৎ এমন কোনো ফাঙ্গিসাইড টবের মিডিয়াতে দিতে হবে যে ফাঙ্গিসাইড প্রয়োগ করলে গাছের শিকড়ে সহজে কোনো রকম কোনো ফাঙ্গাস অ্যাটাক হবে না। কারণ বর্ষাকালে ফাঙ্গাসজনিত কারণেই কিন্তু আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছের ক্ষতি হয়। যদি বাগানে ছোট গাছ থাকে, অর্থাৎ যে গাছে এখন ফুল আসার একেবারেই কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ ফুল আসবেই না, তো সেই গাছের এখন শুধুমাত্র আমাদেরকে গ্রোথের দিকে মন দিতে হবে। তো এই সময় আমরা কি ফার্টিলাইজার প্রয়োগ করব? তো আমি এখানে নিয়েছি বায়ো ডিএপি, তোমরা এখানে রাসায়নিক ডিএপিও নিতে পারো। বায়ো ডিএপি আমি নিয়েছি এখানে এক একটা টবের সাইজ অনুযায়ী আমি খাবারটা প্রয়োগ করছি। তো এক একটা 4 ইঞ্চি টবের মধ্যে আমি 4 থেকে 6 দানা পরিমাণ বায়ো ডিএপি প্রয়োগ করলাম। প্রত্যেকটা টবে আমরা কিন্তু এই বায়ো ডিএপি প্রয়োগ করব। যদি বায়ো ডিএপি না থাকে রাসায়নিক ডিএপি দিতে পারো একই রকমভাবে 4 থেকে 6 দানা, অথবা তোমরা এখানে প্রোম ফার্টিলাইজার ব্যবহার করতে পারো, যে ফার্টিলাইজারের মধ্যে আছে প্রচুর মাত্রায় ফসফরাস। তো এই ধরনের খাবার কিন্তু আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব। বন্ধুরা, এই ছিল অ্যাডেনিয়াম গাছের আগস্ট মাসের অর্থাৎ বর্ষাকালীন পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।